সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ৭ই মার্চের ভাষণ শেখ মুজিবুর রহমান লিখেছেন, এই নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। দেখো, তোমরা এগুলো রিডিং অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, পড়লে তোমরা এটা বুঝতে পারবে। এখানে শব্দের অর্থ আছে, এই শব্দের অর্থগুলো তোমরা অবশ্যই মন দিয়ে পড়বে। বুঝে কি বুঝলাম, পড়ে কি বুঝলাম। ৭ই মার্চের ভাষণ রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার সহপাঠীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, সংক্ষেপে এগুলোর উত্তর তৈরি করো এবং উপস্থাপন করো। উপস্থাপনের শেষে শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো। ১ নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্ন, দেখো, এই ভাষণের ৩টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। দেখো, আমি এখন এর উত্তর চলে আসি। এই ভাষণের ৩টি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন ৩টি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। ১. সংগ্রামের প্রস্তুতি। বঙ্গবন্ধু বলেছিলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এর মাধ্যমে তিনি সবাইকে সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং নিজের দেশ সুরক্ষা সজাগ থাকার নির্দেশ দিয়েছিলেন। ২ নম্বর, স্বাধীনতার ঘোষণা। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এটি ছিল মূলত স্বাধীনতার ডাক, যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে এ আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা অর্জন। ৩ নম্বরে, আস্থা ঐক্যের আহ্বান। বঙ্গবন্ধু বলেছিলেন, তোমাদের কাছে আমার অনুরোধ, কেউ ভুল করো না, তোমরা শৃঙ্খলা ভঙ্গ করো না। এই কথার মাধ্যমে তিনি জনগণকে শৃঙ্খলাবোধ থাকার এবং সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, যা ঐক্যর মাধ্যমে বিজয় অর্জনের মূল মন্ত্র হিসেবে কাজ করেছিল। এই ৩টি কথা বঙ্গবন্ধুর ভাষণের মর্মান্তিক গুরুত্বকে তুলে ধরে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ ও সংগঠিত করতে প্রধান ভূমিকা পালন করেছিল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্ন, দেখো, বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছিল? দেখো, আমি এখন খ নম্বর উত্তর চলে আসছে। বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষার গভীরভাবে প্রতিফলিত হয়েছে। এই ভাষণে তিনি বাঙালি জাতির দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং অধিকারহীনতার ইতিহাসকে তুলে ধরেন এবং স্বাধীনতার আহ্বান জানান। এই ভাষণে নিম্নলিখিত দিকগুলোতে মুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। ১ নম্বর, অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি। ভাষণে বঙ্গবন্ধু স্পষ্টভাবে উল্লেখ করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কথায় তিনি বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তুলে ধরেছেন। ২ নম্বর, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। তিনি পশ্চিম পাকিস্তান শাসকদের শোষণ, বৈষম্য এবং নিপীড়নের কথা উল্লেখ করে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ, দুঃখকে প্রতিফলিত করেন। তার ভাষণের প্রতিটি বাক্য শোষণমুক্ত একটি সমাজের জন্য বাঙালি জাতির আকাঙ্ক্ষার প্রতিধ্বনি শোনা যায়। তিনি সংগ্রামের প্রস্তুতির নির্দেশনা। বঙ্গবন্ধু জনগণের সংগ্রামের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, এই আহ্বানটি মুক্তির আকাঙ্ক্ষার একটি স্পষ্ট প্রতিফলন, যেখানে স্বাধীনতার জন্য আত্মত্যাগ এবং সংগ্রামের মানসিকতা প্রতিফলিত হয়েছে। ৪, একতা ও শৃঙ্খলা গুরুত্ব। তিনি জনগণকে শৃঙ্খলা বজায় রাখার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি প্রতিফলিত করে যে বাঙালি জাতি কেবলমাত্র ঐক্যবদ্ধ হয়ে এবং শৃঙ্খলা রক্ষা করেই তাদের মুক্তির আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ছিল বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষার প্রতিফলন। এই ভাষণটি শুধু স্বাধীনতার ডাকই নয়, তিনি ছিলেন একটি নির্যাতিত জাতির দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। ভাষণের প্রতিটি বাক্য বাঙালির স্বাধীনতার ইচ্ছা, সংগ্রামের মানসিকতা এবং একটি স্বাধীন ও শোষণ মুক্ত দেশের স্বপ্ন স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আজকে তাহলে ক আর খ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি গ আর ঘ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো।
তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।